একদিন এক মহিলা অত্যন্ত কাতরভাবে শ্রী রামকৃষ্ণের কাছে এসে জানালেন যে তার বিপথগামী স্বামীর আচরণে তার জীবনে এবং পরিবারে এক ভয়ানক অশান্তি এসে উপস্থিত হয়েছে। তিনি রামকৃষ্ণের কাছেও আকুতি জানালেন যে যদি রামকৃষ্ণ দয়া করে কোনো দৈব ওষুধ তাকে দেন, তাহলে তিনি এই বিপদে রক্ষা পান। মহিলাটি সাধক হিসাবে শ্রীরামকৃষ্ণের খ্যাতি শুনে এই প্রার্থনা জানাবার জন্য তার কাছে এসেছিলেন। শ্রীরামকৃষ্ণ সব শুনে মহিলাটিকে বলেন, সেখানে এক স্ত্রীলোক আছেন, নহবতে, তাকে তুমি সব খুলে বলো, তিনি ঠিকঠাক ওষুধ দেবেন। তার এইসব মৌষধি জানা আছে। এই বিষয়ে তার শক্তি আমার থেকে অনেক বেশি। শ্রী রামকৃষ্ণের পরামর্শ অনুসারে মহিলাটি নহবতে গেলেন। সিংহ তখন পূজায় বসেছেন। মহিলাটি সিম্মাকে তার করুণ কাহিনীর এবং শ্রী রামকৃষ্ণের পরামর্শের কথা বললেন। সব শুনে সীমা বললেন যে শ্রী রামকৃষ্ণ মজা করেছেন। তিনি সরলভাবে মহিলাটিকে বললেন, আমি তো কিছু জানি না বাছা, তিনি ওষুধ জানেন, তুমি তারই কাছে যাও। মহিলাটি শ্রী রামকৃষ্ণের কাছে গেলেন। শ্রী রামকৃষ্ণ বুঝলেন কৌতুক জমে উঠেছে, তাই তাকে আবার নবতে পাঠালেন। করুণাময়ী জননী সরল বিশ্বাসে নিজের অক্ষমতা জানিয়ে মহিলাটিকে বুঝিয়ে সুঝিয়ে পুনরায় শ্রী রামকৃষ্ণের কাছে যেতে বলেন। এইভাবে বার তিনেক যখন শ্রী রামকৃষ্ণের কাছ থেকে মহিলাটি ফিরে এলেন, তখন সীমা পূজায় বসেছে। একটি বেলপাতা মহিলার হাতে দিয়ে স্নেহ পূর্ণ স্বরে বললেন, বাছা, এটি নিয়ে যাও, এতেই তোমার বাসনা পূর্ণ হবে। মহিলাটি অত্যন্ত আশ্বস্ত হয়ে পরিপূর্ণ মন নিয়ে ঘরে ফিরে গেলেন। অচিরেই শ্রী মায়ের আশীর্বাদ সফল হয়েছিল। মহিলাটির বিপথগামী স্বামীর শুধু যে চরিত্র সংশোধিত হয়েছিল তা নয়, তিনি শ্রী রামকৃষ্ণের বর্ষাবৃন্দে অন্তর্ভুক্ত হয়েছিলেন। লক্ষণীয় এই যে এই ঘটনার মাধ্যমে শ্রী রামকৃষ্ণ শ্রী মায়ের লোক জননী সত্তা উন্মোচন করলেন এবং শ্রী রামকৃষ্ণের অবর্তমানে যে মহায়ক সাধনের জন্য তিনি দৈব নির্দিষ্ট ছিলেন, কৌশলে তার অঙ্গীকার সীমাকে দিয়েই তিনি